হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা পুরী। আসলে বিয়ের পরে প্রথম আমার ইচ্ছে ছিল যে আমি জগন্নাথের দর্শন করতে যাব, তাই হট করেই প্ল্যান হলো, তাই সেইভাবে ভিডিও বানাতে পারিনি। আর এই দেখো আমরা হাওড়া পৌঁছে গেছি। কি অবস্থা হাওড়ায়, পুরো ফাঁকা। মানে আগে যেভাবে ভিড় থাকতো, যেভাবে সাইডে হকার্সদের দোকান থাকতো, সব তুলে দিয়েছে, সব পুরো ফাঁকা হয়ে গেছে একদম। আমরা চলে যাচ্ছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। রাতে আমাদের ট্রেন ছিল, কিন্তু ট্রেন হচ্ছে 1.5 ঘন্টা লেট ফ্রম হাওড়া। মানে তারপরে আর সেইভাবে ভিডিও করতেই পারিনি, কেন এত ফ্রাস্ট্রেটিং লাগছিল ওয়েট করে করে। একবার বলছে 17 নম্বর প্ল্যাটফর্মে দেবে, একবার বলছে 22 প্ল্যাটফর্ম নম্বরে দেবে, কিসে দেবে বোঝাই যাচ্ছিলো না। এত লাগেজ নিয়ে একবার এদিক একবার ওদিক করতে যাওয়াটা খুবই প্রবলেম ছিল, তাই ভিডিও সেভাবে আমি করতে পারিনি। ভিডিওটা আমি পুরীতে পৌঁছে স্টার্ট করছি ডাবের জল আর ম্যাগি খেতে খেতে। তারপরে আমরা চলে গেছিলাম স্নান করতে গোল্ডেন বিচে। যেহেতু এই বিচটা খুবই নিট অ্যান্ড ক্লিন, আর আমরা দুদিনের জন্য এসেছি, তো আমাদের প্ল্যান হলো যে ফার্স্ট ডে আমরা গোল্ডেন বিচে গিয়ে স্নান করব, সেকেন্ড ডে আমরা স্বর্গদ্বারেই থাকবো। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। এর আলাদা আলাদা চার্জেস থাকে, তোমরা একবার টিকিট কাটার আগে দেখে নিও। সুন্দর নিট অ্যান্ড ক্লিন বিচটা। এর আগেও এসেছি আমি আমার প্যারেন্টসের সাথে, কিন্তু বালিগুলো প্রচুর গরম। এই চটটা দিয়ে হাঁটলে যতটা আরাম, এই বালি দিয়ে হেঁটে আমি ওইদিকে গেছিলাম এটা দোলনায় দুলতে, বাবারে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। এমনি আমি গরম সহ্য করতে পারি না, বাট ঠিক আছে, ঘুরতে আসার জন্যে চলেগা কুচবি। চলো এবার স্নান ওয়ান করা যাক, তারপরে আমি আবার নেক্সট দেখা করছি। চলো আমরা যাচ্ছি এবার লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে এসে তারপর যখন মন্দিরে যাব তখন তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে আমার চ্যানেলে। এর আগে আমি শর্ট ভিডিওস দিতাম বা তোমার ভয়েস ওভার দিয়ে দিতাম, কিন্তু আমার মনে হলো এবার মানে একটা ব্লগ করা উচিত, কিছু জিনিস ডকুমেন্ট করছি, তাই জন্যে ভাবলাম যে ভিডিওটা করি। তো আমি এসেছি পুরীতে, এটা আমার 5th টাইম হচ্ছে পুরী আসা। এর আগে এসেছি প্যারেন্টসদের সাথে, ফ্যামিলির সাথে। তো এটা আমার তোমরা জানোই আমার রিসেন্টলি বিয়ে হলো, তো আমার বিয়ের পরে এটা ফার্স্ট ট্রিপ হচ্ছে পুরীতে। তো আমার ছিল একটা জিনিস, মানে আমার ইচ্ছে ছিল এটা, যে আমি যে কোনো ট্রিপে যদি যাই তার আগে আমি এখানে এসে তোমার প্রভু জগন্নাথের দর্শন করে তারপরেই আমি কোনো ট্রিপ শুরু করব। তো এই জন্য বিয়ের পরে ফার্স্ট ট্রিপটায় আমি এটাই প্ল্যান করলাম যে আমি পুরীতে যাব। তো বাড়িতে এত রাশ ছিল, তাই জন্য আমি ভিডিওটাকে সেভাবে দিতে পারিনি, বাট এখানে আসার পরে এখন একটু মানে ফ্রি হয়ে আমি তাই জন্যে আমার স্টার্টিংয়ের ভিডিওটা দিলাম। তো চলো কী কী করবো, আমি 2 দিন থাকবো এখানে। তো ফ্রাইডে আর স্যাটারডে, সানডেতে আমাদের বন্দে ভারত করে আমরা আবার ফেরত চলে যাব। তো এই 2 দিন আমি কী করবো, কী খাবো, কোথায় ঘুরবো, সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। এখন বাজে হচ্ছে তোমার 4:50। আমরা একটু পরেই রেডি হব, রেডি হয়ে তারপরে যাব মন্দিরের দর্শনে। তো আমাদের প্ল্যান ছিল বিকেলের দিকেই মন্দিরে যাওয়া, কারণ সকালের দিকে খুব গরম আর সাথে একটা বাচ্চাও আছে, তাকে নিয়ে এভাবে যাওয়াটা পসিবল হয় না।
আর আমাদের ছিল হচ্ছে পান্ডা একজন জানা পরিচিত ছিলেন। এবার এখানে আসার পরে ওনাকে যখন ফোন করা হচ্ছে ওনার ফোনটা আর লাগছে না, কিন্তু কী করা যাবে, আমাদের প্ল্যান ছিল যে আজকেই আমরা পুজোটা দেবো। তো ওই জন্য আমরা রেডি হয়ে আমরা মন্দিরের দিকে চলে যাবো। মন্দিরে গিয়ে দেখবো যদি কাউকে সেরকম পাই তখন তাকে আমরা মানে বলবো যাতে ভালো করে দর্শনটা করতে পারি। আমরা এসছি হচ্ছে বঙ্গলক্ষ্মী হোটেলে। বঙ্গলক্ষ্মীতে আমরা এসছি 8টা-9টার দিকে। তারপরে একটু ব্রেকফাস্ট বগেরা করে তারপরে আমরা স্নান করতে চলে গেছিলাম গোল্ডেন বিচে। স্বর্গদ্বার বিচে যাইনি, গোল্ডেন বিচটা এর থেকেও মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য ভাবলাম যে আমরা ওখানেই যাই। স্নান টান করে এসে তারপরে এখানে ইয়েতে খেলাম, কি বলে সুদীপাতে খেতে গেছিলাম। যেহেতু পুজো দেবো ওই জন্য আমরা আজকে ভেজ খেয়েছি। এবার আমার এটা ফার্স্ট টাইম মানে এরকম এক্সপিরিয়েন্স একটা হলো। এর আগে আমি যতবার এসেছি সুদীপাতেই খেয়েছি, এত সুন্দর এদের খাবার দাবার, এত সুন্দর, মানে আপনারা যদি সেকেন্ড টাইম রিপিট করতে চান, চাহে সেটা ডাল হোক বা সবজি হোক যাই হোক ওরা দিত। বাট এইবারে যখন আমরা গেছি, আমরা 4টে নাগাদ গেছিলাম খেতে, তো ওনারা মানে বললেন যে রিপিট হবে না। এক তো আমরা ভেজ নিয়েছি, যদি মাছ বা ননভেজ কিছু থাকতো তাহলে হয়তো তাও সেভাবে খাওয়া যেত। যেহেতু আমরা ভেজ খেয়েছি পুজো দেবো বলে, সেই ক্ষেত্রে ভেজে তো একটু মানে এরকম ছোটো বাটিতে ডাল দেয়, তো সেখানে একটু ডালের তো রিপিট হবে বা একটু তরকারির রিপিট হবে। বাট ওনারা কিছুই মানে রিপিট করতে পারলেন না। তাও একবার বলার পরে যে ডাল কি হবে, তারপরে একটু জাস্ট ডাল দিয়ে গেলেন, কোনো তরকারি কিছু রিপিট না। ওদের পায়েস এত ভালো, ওরা কমপ্লিমেন্টারিতে পায়েস বলছি দই দিত, মিষ্টি দই কমপ্লিমেন্টারি হিসেবে দিত, কিন্তু সেটাও এখন বন্ধ করে দিয়েছে। মানে এতটাই খারাপ হয়ে গেছে, এখানের এক্সপিরিয়েন্সটা করলাম এত বাজে ছিল, কিছু বলার নেই। আমি তো সাজেস্ট করব আমার এই ভিডিওটা দেখে যারা এবার নেক্সট টাইম থেকে পুরীতে আসবে প্লিজ সুদীপাতে যেও না। এখানে আরও আছে, তোমার বিগ বস আছে, তারপরে কস্তুরি আছে, এখানে যেখানে পারো যেও। মানে এখানে এরকম মানে মানুষ তো চান ঠান করে আসবে, এসে তো খাবে, সেখানে তুই বলে খাবার অন্য লোককে সার্ভ করা হচ্ছে, দেখছিস তারা মাছ চিকেন অর্ডার করেছে, তাদের সাথে তাদের আলু ভাজা যাচ্ছে, ভাত যাচ্ছে, তরকারি যাচ্ছে, কিন্তু কোনো রিপিট আমাদের করা হচ্ছে না। আমরা ভেজ দিয়েছিলাম বলে আমি জানি না কী হলো ব্যাপারটা, আমি বুঝলামও না। যাই হোক, একটু পরে আমরা রেডি হব। রেডি হয়ে মন্দিরের দিকে যখন যাব তখন আমি আবার ব্লগটা স্টার্ট করব। তো আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি। এখানে এলে আলাদাই লেভেল অফ শান্তি পাই, জানি না কেন। আর জগন্নাথকে দেখে এমনি চোখ দিয়ে জল বেরিয়ে আসে না। তো দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, আর যেই পান্ডার থ্রু দিয়ে গেছিলাম সে ঠাকুরজির ভোগটা আমাদেরকে দিল। মানে এতটাই টেস্টি খেতে, মুখটা পুরো মেল্ট হয়ে গেছে। বুঝতেই পারছিলাম না যে এটা পায়েস না পোলাও, এতটাই ভালো খেতে। যাই হোক, আমাদের দর্শন খুবই ভালোভাবে হলো। লাস্টে অনেক ট্র্যাজেডি হওয়ার পরে সন্ধে আরতিটাও দেখতে পেয়েছি। যাই হোক, ঠাকুর ঠিকই আছে জানো তো, এবারও বুঝিয়ে দিল আমাদেরকে। পুরীতে গিয়ে ভিডিওটা এন্ড করছি ঠাকুরজির ফেভারিট পাপড়ি খেতে খেতে। এটা তোমরা পেয়ে যাবে দক্ষিণ পশ্চিম দ্বারের দিকে, আর 1 প্লেট 200 টাকা মতো নেবে। খেয়ে দেখো, উড়িষ্যার ফেমাস খাবারের মধ্যে এটা একটা হচ্ছে। জয় জগন্নাথ, সবাই ভালো থেকো আর ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক কে লিয়ে বাই, টেক কেয়ার এভরিওয়ান।